হওয়াটা সম্ভব নয় বাবা, অসম্ভব। তাই এ মজলিস বড় দামি, দিনী মজলিস, দিনী মজমা। প্যারা নবী বলে গেছেন, কেউ যদি এই মজলিসে এসে বসে যায় তো আল্লাহ তার জীবনের জিন্দগির তামাম গুনাহগুলাকে ক্ষমা করে দেয়। কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন। এ বাবা, তাহলে এই মজলিস কত দামি। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। গিয়ে কি বলবে? আর আল্লাহ বলবে কোথা ছিলি তোরা? আর আজকে যে জয়দেবপুরে যে মাদ্রাসার জালসা হচ্ছে দিনাজপুরে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই বুঝি নাকি আছে? এ বাবা, আল্লাহ জানার পরেও বলবে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই দিনাজপুর জয়দেবপুর মাদ্রাসার জালসায়। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা মজলিসে বসা গো মাওলা। বলে কেন বসা? কিসের জন্য বসা? কি কারণে বসা? বলে মাওলা তোমার বান্দা বান্দিদেরকে দেখলাম শীতের মাসে শীতকে অপেক্ষা করে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসা। আল্লাহ বলে শোন, যারা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসা, আমি আল্লাহ তাদের পেছনের তামাম গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম হারাম। আর আমাদের যদি এই মজলিসে বসার কারণে জাহান্নামটা হারাম হয়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের বেড়া পার বাবা। ঠিক না বেটি? জোরে বলুন। বেড়া পার হবে না? হবে না? একবার যদি আল্লাহ আমাদের জন্য একবার যদি এরকম করে চোখটা তুলে দিয়ে বলে দিনাজপুরের মানুষ, জয়দেবের মানুষ, কি বলে ডাঙ্গার হাটের মানুষ, কই তোমরা বলো, একবার যদি এরকম করে চোখটা যদি নজরটা ফেলে দেয় আমাদের জন্য বেড়াটা পার হয়ে যাবে মুসলমান। যাবে কিনা? আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন রে বাপ। বান্দা যদি হাজারো বার অন্যায় করে, একবার যদি আল্লাহ জীবনেও কোনোদিন করবো না একবার যদি বলে ফেলে, আল্লাহ বলছে যা বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ৯৩ গুণ বেশি ভালোবাসে। আমাদের সব থেকে বড় দুশমনকে একবার বলি বাবা, কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ পাওয়ার দেয়া। বলে হ্যাঁ রে শয়তান, তুই কি পাওয়ার নেবে? কি পাওয়ার নেবি বল? আল্লাহ তুমি তো আমাকে শয়তান করে দিলি, তো শয়তান যখন করে দিয়েছো তো শয়তান একটু বেশি করেই করবে। তো বেশি করে করবে তো? বলে হ্যাঁ। তো কি নেবে বল? বলে আল্লাহ আমাকে তুমি 3টে পাওয়ার দাও। বলে কটা পাওয়ার নেবে? 3টে। বলে কি কি নেবে? বলে 1 নম্বর পাওয়ার, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত কোনোদিন মৃত্যু দিবা না। বলে যা যা তোকে পাওয়ার দিয়ে দিলাম। 2 নম্বর, বলে আল্লাহ এমন একটা পাওয়ার দিবা তোমার প্রতিটি বান্দা বান্দির জানে রগে রগে সেকেন্ডের মধ্যে চলতে পারে। যা দিলাম। আর কি নেবে? বলে আল্লাহর একটা পাওয়ার তুমি দাও। বলে কি পাওয়ার নেবি? বলে তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ বলছে শোন তোকে দেব, কিন্তু তুই পারবি না। বলে কেন পারবো না? বলে আমি আল্লাহ কত বড় দয়ালু আর রহমান রহিমিন তুই জানিস। বলে কত বড়? ধর আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে থাকে, কয় বছর? জোরে বলুন। 1 বছর। 1 বছরে যদি 11 মাস গুনাহ করে থাকে, কয় মাস? এক মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে, কদিন? একদিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে, ক ঘন্টা? এই আর হিসাব জানা নাকি? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহর জীবনে কোনোদিন অন্যায় করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
একবারও যদি বলে মাওলা জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি ভুল করবো না মাওলা, যা অন্যায় করেছি ক্ষমা করে দিবে, পাপ করে দেবা। আল্লাহ বলে বান্দারে তোর ৯৯ বছর ১১ মাস ২৯ দিন ২৩ ঘন্টার গুনাহ, যত গুনাহ করেছি রে বান্দা, আমি ১ ঘন্টার ভিতরে তোকে ক্ষমা করে মাফ করে দিয়ে তোকে আমি নিষ্পাপ বানিয়ে দিলাম। শয়তান বলে মাবুদ এতটা অন্যায় করলো, এত খারাপ নোংরামি করলো আল্লাহ, এত গুনাহ করার পরে একটা বার তোমার কাছে হাতটা তুলে দিল, আর তুমি সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাকে তুমি নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলে আল্লাহ। আল্লাহ বলে শয়তান আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করব রে শয়তান, কে আমার বান্দাকে ক্ষমা করবে, কে আমার বান্দাকে মাফ করবে, কে আমার বান্দাকে জান্নাতে দেবে? আর আমরা জান্নাত যাব কি যাব না? জোরে বলুন। আল্লাহ জান্নাত কাদের লেগে করেছে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ৩ ফরজে গোসল করো, ৪ ফরজে ওযু করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৬ নম্বরে ওসুল শোনো, ৭ দুজক ভয়ঙ্কর ঘাট জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা জান্নাত যাব? হাত দুখান আল্লাহকে দেখান, দেখান দেখি। জান্নাত যাবো ইনশাআল্লাহ, জান্নাত তো অবশ্যই যাব বাবা। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বলেছে বান্দা খালি ছুঁচে খুঁজে বেড়ায়। আল্লাহ আমার বান্দা কখন কোন টাইমে একবার আমাকে সে চোখের গরম পানি ফেলে দেবে, আমি আল্লাহ আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করার জন্য আমি তৈরি আছি। বান্দা খালি চাইতে দেরি, শুধু চাইতে দেরি। আল্লাহর কাছে একটা বারের জন্য কেউ যদি চোখের পানি ফেলে, কিন্তু মুসলমান তো চোখের পানি ফেলে না, আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, নবীকে চিনে না। আজকে যদি মুসলমান আল্লাহ চিনত, নবী চিনত, রসুল চিনে নিত, এ জাতির কোনো দিন দুর্দিন হতো না। কি হতো? কথা বলেন। কোনোদিন দুর্দিন হতো না। আল্লাহ আকবার। আমাদের সব থেকে বড় হুকুম আল্লাহর কি? একটু জোরে বলুন কি? কিন্তু দিনাজপুরের লোককে দিয়ে বলি, নামাজ পড়ি আমরা, আমাদের দেশের ১০০-র মধ্যে ৯৮% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? ক%? 2%? তো 2%-এর মধ্যে মনে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? না না, 1% লোকের কোন রকম নামাজ হয় বাবা, আর 1% লোকের কোনোদিন নামাজ হয় না, কোনোভাবেই হয় না। বলে কি করে বুঝলেন? চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নজর কমে গেছে, আর দুর্বল হয়ে গেছে, কিডনি দুর্বল হয়ে গেছে, চলতে পারে না। 20 বছর নামাজ পড়ে কিন্তু আত্মাকে এত দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। আচ্ছা না নাই জোরে বলুন। আপনাদের দিনাজপুরে নাই বুঝে নাকি? ইতিহাস আছে? বাবা 20 বছর ধরে নামাজ পড়ছে, ইন্না তাইনা কুল দিয়ে চালাচ্ছে, তার মধ্যে ধরতে গিয়ে 20টা ভুল রে বাবা। এরা শিখেও না, শেখার চেষ্টাও কোনোদিন করে না, কোরআন পড়ে না,
কোরআন শিখতেও জানে না, কোরআন খুলতেও পারে না, কোরআন কি জিনিস তারা বুঝে না। আজকে বলেন তো কোরআনের মানকে কে নষ্ট করেছে বেশি? সব থেকে কোরআনের মান যদি কেউ নষ্ট করে, কোরআনের সম্মানকে কেউ যদি নষ্ট করে, সেটা হলো মুসলমান। মুসলমানরা কোরআনের মানকে সব থেকে নষ্ট বেশি করেছে। করেনি? কথা বলেন। আমরা জীবনে কোরআন নিজে পড়ি না, ছেলে মেয়েদেরকে শেখায় না। আর মেয়েরা তো কোরআন রমজান মাস ছাড়া কোনোদিন খোলে না। মেয়েরা এ বাবা খালি রমজান মাসের দিন কোরআন খুলবে, মাস শেষ আবার কাগজে রুমালে ভরিয়ে জড়িয়ে বাবা জোজদানে ভরিয়ে রেখে দিল ওটাকে। তাতে মাকসাই জাল পাতে, টিকটিকিতে জাল পাতে, এদুরে লাদে, কত রকমের কত কাজ করে বাবা। বলুন ওই কোরআন কিন্তু একদিন জাহান্নামে তাদেরকে নিয়ে চলে যাবে বাবা। আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর ওয়ার্ল্ডে বেঈমানরা চাইছে মুসলমানদের কোরআন থব না, মুসলমানদের কোরআনকে বিটিয়ে দেব। কিন্তু আমি বলবো বেঈমান, কোরআনকে মেটানো অত সহজ নয়। বলুন তো কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন একজন। কে তিনি? একটু জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা। আই ও যাও পানি খাবা? এই ঠান্ডা দিনে পানি খাওয়া যখন পারবো পাবে বসো। আল্লাহু আকবার। দরদি মুসলমান আল্লাহ ওয়ালা কি বলে শুনেলেন? ও মুসলমান গো, এই কোরআনের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে পৃথিবীর কোনো বেঈমান বলতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ কোরআনকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল, কিন্তু এই কোরআন আবু জেহেলই কিন্তু শুনেছে কিনা জোরে বলুন। হ্যাঁ, কার মুখে? নবীর মুখে। আর এই কোরআন কার ওপর অবতীর্ণ হয়েছে তো বলুন তো দেখি। কোরআনের এমন একটা মান, এমন একটা শান, এমন একটা দাম, এমন একটা মধু আছে কোরআনের ভিতরে। দেখবেন কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, পেছনে দাঁড়িয়ে থাকবেন, মনে হয় কারি জানে পড়ে, আর আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। হয় না জোরে বলুন? অন্তর কাঁপে না? ইমানের তিনটা পরীক্ষা। কয়টা? তিনটা। দেখবেন কেউ যখন কোরআন শুনবে, কোরআন পড়া হবে, মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, মুসলমানের বাম দিকের স্তনের এই জায়গায় যে মাংসটা আছে, এই মাংসটা তত্তর করে কাঁপতে থাকবে বাবা। এটা হলো ইমানদারের 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর যদি না হয়, তার গায়ের লোম গেলা আপনার খাড়া হয়ে যাবে। যদি না হয়, তাহলে জানতে হবে যে আনন্দ পাবে, ফুর্তি লাগবে, মনে খুশখবরি হবে। তারপরেও যদি না হয়, জেনে নিতে হবে তার ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই। কোনো একটা জায়গাতে আপনার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন তো আপনারা? কুইজ বুঝেন না? কি কুইজ বলেন তো আপনারা? কত কোনো একটা জায়গায় কুইজ হয়েছিল, শুনেলেন একটা ঘটনা। কিন্তু সেই দেশে এসে জাজমেন্ট ছিলেন একজন, কে? তিনি হলেন খ্রিস্টানদের একজন জাজমেন্ট ছিলেন। প্রত্যেকটা ধর্মের মানুষকে দেখা হয়েছিল, প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের এক একটা কেতাব থেকে, এক একটা কেতাব, এক একটা বই থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। কয় মিনিট জোরে বলুন? প্রত্যেকটা ধর্মের কেতাব যারা ছিল তাদেরকে 10 মিনিট করে টাইম। যিনি জাজমেন্ট ছিলেন, মানে জাজমেন্ট, আজকে যিনি এই জালসার সভাপতি, ইনি ইনি তাই তো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেমন এই মাদ্রাসার সেক্রেটারি তিনি এবং সভাপতি জালসার। এ বাবা, যে কোনো জিনিসের একটা সভা চালাতে গেলে, কোনো মজলিস চালাতে গেলে, কোনো জায়গা কিছু
চালাতে গেলে সবার পর সভাপতি দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের দেশে সভাপতি আজকাল কাকে করে? নামাজ পড়ে না যারা, রোজা করে না যারা, মসজিদ চিনে না যারা, কলকলমা উত্তর দক্ষিণ চিনে না যারা, পশ্চিম দিকে চেন খুলে চালিয়ে দেয় যারা, হ্যাঁ বুঝতে পারেননি? আর খুঁজে বলতে হবে। হ্যাঁ, এই মুসলমান, মুখে নাই দাড়ি, ভাগুন দেয়া আপনার কুমড়ু, মিষ্টি কুমড়ু। এ দেখেন 24 পরগনা, ডায়মন্ড হারবার। কয়েক বছর আগে জালসায় গেছিলাম আমি, তো এমন একজন সভাপতি করেছে ভাগুন দিয়ে, বাবা কিছু নাই, সব শেষ, কিন্তু মাল আছে। মাল মানে কি? পয়সা, টেকা। এ বাবা টেকা আছে, ধরে বিড়ে সভাপতি করে দিয়েছে। সভাপতি বলছে দেখেন আমাকে ধরে বিড়ে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পেলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইক দাও, তোমাকে সভাপতি করতে হবে না। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হইলেন কি করি? এরকম সভাপতি আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, আমি গতকালকে আমাদের মুর্শিদাবাদ বেলডাঙ্গায় জালসা ছিলাম। আমাকে বলছে হুজুর, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা আছে তারা মসজিদ জীবনেও কোনোদিন আসে না, খালি জুম্মার দিন মোড়লি করতে আসে, আর টাকা পয়সা যা হয় গুটি নিয়ে চলে যায় বাবা। কিন্তু আমি একটা কথা বলি, এমন মুসলমানদের ভিতরে মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বোঝেন না? এটা লটারি নাই নাকি? চলে ও বাবা, लॉटरी ऐसा कटेगा वैसा पाएगा, 1 लाख में कटेगा तो 40 लाख मिलेगा। শুনেলেন? যারা লটারি খেলে আর লটারি ব্যবসা যারা করে তার থেকে আপনার থেকে দ্বিগুণ তারা চালাক। আপনাকে প্রথমে একবার দুবার দেখে লোভ লাগিয়ে দিবে, শুধু কাঠ কাঠ। লটারি কাটবে যারা, ভিখারি হবে তারা। খালি ভিখারি নয়, লাস্ট পর্যন্ত তারা বউ পর্যন্ত বন্ধক দিবে, দিবেই। হ্যাঁ, লটারি। আমাদের দেশে আজকাল সুদ, আপনাদের দিকে নাই মনে হয়? হ্যাঁ, এখন তো সুদ চলছে না বাবা। এখন বলছে সুদটা খারাপ ভাষা, করা যাবে না, বলা যাবে না, ইংলিশে বল, যেন কেউ বুঝতে না পারে। ইন্টারেস্ট মানে ফেরেস্তাও খুঁজে পাবে না। ইন্টারেস্ট, সুদ চলবে না, খারাপ জিনিস, খামা খায় ও কি হবে নাকি? হ্যাঁ মুসলমান, আজকে আমাদের দিকে ঘুষ, ঘুষ তো আর বলে না, বলে হাদিয়া। হাদিয়া মানে বকশিস। একটা কাজ করে দিয়েছি তার জন্য বকশিস দিচ্ছে, এটা বকশিস, এটা হাদিয়া, ঘুষ লয়। এ বাবা, আপনার সবটা পাল্টে যাচ্ছে। আমাদের দেশে আগে প্রেম প্রেম খেলা হতো, প্রেম খেলা বোঝেন তো? মুরব্বীরা বুঝবে না, যুবকরা বুঝবে। এখন প্রেম তো নাই বাবা, সেটাকে পাল্টে দিয়ে হয়ে গেছে পরকিয়া। ভদ্র ভাষা কি বুঝছেন আপনারা বলুন? হয়েছে না, হয় না? আপনাদের দেশে নাই নাকি? আছে? আছে? ও যুবক, আমি তোমাদেরকে শোনাবো, একটু বসো, তোমরা শোনো। বায়ান শোনাবো, কিন্তু তার আগে বলি কোরআনের কত মান, কোরআনের কত মর্যাদা। সেই জাজমেন্টের সামনে প্রতিটি ধর্মের মানুষকে বলা হয়েছিল তোমরা 10 মিনিট করে তোমাদের কিতাব থেকে তোমরা শোনাবা। জাজমেন্টকে টাইম দেওয়া হয়েছিল প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট 10 মিনিট করে দেওয়া হলো। মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে পড়ানো হবে বাবা। কিন্তু সেই সময় কোরআন তিনি তেলাওয়াত করেছিলেন, তার নাম হলো আব্দুল বাসির, তিনি কোরআন পড়বে। তাকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর এমন একটা সূরা পাঠ করেছিল যে সূরাটা আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ তিনি নিজেই পড়বেন। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ নিজেই সেই কোরআনটা একটা সে সূরাটা পড়বে। হযরত আপনার কারি বাসিদকে বলা হলো, ও কারি বাসিদ, সবারই তো 10 মিনিট করা হয়ে গেল, এবার তোমার শেষ লগ্নে তোমার পালা, এবার তুমি শোনাও। কারি বাসিদ শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারি বাসিদ পড়ে যায়। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, জাজমেন্টকে ঢুকা দেয়, জাজমেন্ট বুঝতে পারে না। 30 পার হয়ে গেল, জাজমেন্টকে ঢুকা দেয়, জাজমেন্ট বুঝতে পারে না। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, জাজমেন্টকে ধাক্কা দিল। সবাই মিলে বলে, জাজমান সাহেব, আমাদের সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদেরকে বেশি টাইম দেওয়া হলো না। আরে মুসলমান, কোরআন পড়লো, কেতাব তারা পড়লো, 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেল, তারপরও জাজমেন্টের কোনো খবর না। আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। ওই জাজমেন্ট বলে, শোনো, তোমরা যত রকমের কেতাব আমাদেরকে শুনিয়েছো, পড়িয়েছো গো, ওই কেতাব আমাদের শুনতে মনে ভালো লাগে না, বিরক্ত বোধ মনে হয়েছিল, কিন্তু এই কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কোরআন, কারি বাসিদ যখন পড়তে শুরু করে দিল, আমি কোথায় চলে গিয়েছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল কারি বাসিদ যত পড়বে আমি তত বসে 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 শুনতে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কারি বাসিদ যদি কোরআন পড়ার জন্য যদি এরকম করে তারা পাগল হয়ে যায়, কিন্তু যার উপর কোরআন নাজিল হলো তিনি যদি কোরআন তেলাওয়াত করে, বলুন তো শুনতে কতই না মজা লাগে। তাই তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা রাতের বেলায় কোরআন শুনতো, আর সকাল বেলায় তারা শপথ করতো আর থেকে কেউ যাব না। আবার যখন নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিত, বাবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আবার চলে যেত। আবার প্রতিজ্ঞা করেছে, বাবা, সেই দিন বললো আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনবো না। আমার হাতে হাত দিয়ে তোমরা প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করে নিল। আবু জেহেল মনে মনে করছে আজকে আবু লাহাব যাবে না, আবু লাহাব মনে করে আজকে উতবা যাবে না, উতবা মনে করে সাইবা যাবে না, কিন্তু কেউ যাবে না। আবু জেহেল মনে করে আমি আজকে মজা করে মুহাম্মদের কোরআনটা শুনবো। আবু লাহাব বলে মুহাম্মদের কোরআনটা আমি মজা করে শুনবো। উতবা, সাইবা তারা বলে আজকে মুহাম্মদের কোরআনটা মজা করে শুনবো। সবারই কিন্তু মন চাই বাবা, কিন্তু আবু জেহেল বাণী থেকে বেরিয়ে আবু জাহেল কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ হলো তার বিবি জবেদা কিন্তু চেতনা আছে। বিবি স্বামীকে বলছে, স্বামী গো, তুমি প্রতিদিন রাত্রি বেলায় কোথায় মুরলি করতে যাও, কোথায় মাতাব্বরি করো? বলে, বিবি রে, আমি তো নেতা মানুষ, আমাকে বিভিন্ন রকমের বিভিন্ন কাজে যেতে হয়। বিবি বলছে, স্বামী গো, দিনের বেলায় তুমি নেতাগিরি করবা, আর রাত্রি বেলায় কোনো নেতাগিরি করবা নাকি? আমি কি তোমাকে চিনি না? তুমি কত বড় নেতা, তুমি কত বড় লুচ্চা নেতা, তুমি পরের বাড়িতে যাওয়ার তোমার ধান্দা। আজকে তুমি কোথায় যাও? আজকে তোমাকে আমি যেতে দেব না। দেখি যাও কি করে যাবা, যাও কি করে যাবা তুমি আজ দেখি। বিবি কিন্তু ছাড়ে না, আবু জেহেল কিন্তু যেতে পারে না। বিবি কিন্তু ছাড়ে না, আবু জেহেল কিন্তু যেতে পারে না। কিন্তু বিবিকে কোনো রকম করে ছক করে আবু জেহেল ছেড়ে যেতে পারে না। কিন্তু নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে বাবা, আর আবু জেহেলের ভিতর কিন্তু থরথর করে কাঁপছে। কোরআন শুনবে, আর নবীর কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম হবে না। বিশ্ব নবীর দরবারে যেতেও পারে না,
এদিকে তার বিবি নাক দিয়ে বলছে, আজকে তুমি কত বড় নেতা গো, আজকে তোমার নেতাগিরি দেখবো, দাঁড়াও। এই কথা বলে বিবি যেতে দেয় না, কিন্তু বিবি কিন্তু আটকে নিয়ে বসে আছে। কোন রকম বিবি জবেই একটু চোখটা ভাঁজ করে ঘুমানোর ধান্দা করে বসা। ইতিমধ্যে আবু জেহেল দরজা খুলে পালাবে, আর সঙ্গে সঙ্গে বিবি গাছ চেপে ধরে বলে, কোথায় যা, আজকে তোমাকে যেতে দেব না, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। বলে, বিবি রে, কখনোই তোমাকে নিয়ে যাওয়া যাবে না। বলে, কি ব্যাপার, তুমি নিয়ে যাবে না, কি ঘটনা বলো। ও বিবি, এটা কাউকে বলা যাবে না, এটা কাউকে জানানো যাবে না, আর এটা যদি আমি কাউকে বলে দিই, আমাকে কেউ দলের নেতা সরদার বলে মেনে নেবে না, লিডার বলে কেউ মেনে নেবে না। বলে, স্বামী গো, আমি কোনদিন কাউকে বলবো না, আপনি একটা বার দয়া করে আমাকে বলবেন, আমি কোনদিন কাউকে জানাবো না। আবু জেহেল বলে, বিবি রে, মেয়েদেরকে বলতে নাই, আর মেয়েদেরকে বলতে হবে না, আর মেয়েদেরকে যদি বলে দিই, গোটা গ্রাম সকাল বেলায় শোনা যাবে। যাবে না? এই কথা বলুন, যাবে না? যাবে না? আপনি আপনার বিবিকে বুঝবো না, খবরদার বুঝলো না, একবার ট্রাই করে দেখেন।